মাত্র ৫ মিনিটে এই গ্রেটারের সাহায্যে কিভাবে সুন্দর চুষি পিঠা তৈরি করা যায় বা সুন্দরভাবে চুষি পিঠাগুলো তৈরি করা যাবে কিনা তা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলি, আর বাংলাদেশে তো পিঠাপুলির ধুম পড়ে যায় এই শীতের সময়টাতে। তো এই শীতের অন্যান্য পিঠার মধ্যে হচ্ছে চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা বলে থাকি আমরা অনেকে। এই পিঠাটাও কিন্তু অন্যতম। তো আজকে আমি হচ্ছে হাতে কাটার যে সেমাই পিঠা বা চুষি পিঠা বলে সেটা তৈরি করে নিব। যার জন্য হচ্ছে আমি এখানে প্রথমে খামিটা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ রান্নার যে রেগুলার তেল থাকে সেটা। আপনারা চাইলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এই তেলটা বা বাটার ইউজ করার একমাত্র কারণ হচ্ছে খামিটা যখন তৈরি করব এটা একেবারে পারফেক্ট আর অনেক বেশি মসৃণ থাকবে। অনেক সময় পর্যন্ত হচ্ছে ডোটা সফট থাকবে শুধুমাত্র এই তেল অথবা বাটারের কারণে। তারপর যখন পানিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে তখন আমি হচ্ছে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ চালের যে শুকনো গুঁড়ি থাকে সেটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছিলাম। মেশানোর পর আমি এটাকে ঢাকনা দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। কিছু সময় পর আমি এটাকে এখন একটা ট্রের মধ্যে হচ্ছে ঢেলে নিচ্ছিলাম আটাটা যে তৈরি করেছিলাম। আর এই আটাটা হচ্ছে কিছুটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে মেখে হচ্ছে ডোটা তৈরি করে নিতে হয়। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু এটা তৈরি করা যায় না বা এটা পারফেক্ট হয় না। আর চালের গুঁড়ির যেহেতু এই আটাটা, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যায়। যার জন্য হচ্ছে কিছুটা গরম থাকা অবস্থায় বা হাত দিয়ে টাচ করা যাবে সহনীয় পর্যায়ে থাকতেই হচ্ছে এটাকে খুব ভালোভাবে মথে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। যে কোনো পিঠা তৈরির জন্য খুব ভালো একটা ডো তৈরি করাটাই হচ্ছে জরুরি। আর পিঠার ডোটা যত বেশি ভালো হবে যে কোনো পিঠাই কিন্তু তত বেশি ভালো হবে। এই একই ডো দিয়ে কিন্তু চাইলে নারকেলের যে পুলি পিঠা বলি আমরা, সেটাও কিন্তু এই ডোটা দিয়েই তৈরি করা হয়। তো যখন এই ডোটা পারফেক্টভাবে তৈরি করা হবে তখন কিন্তু যে কোনো পিঠাই খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো আজকে আমি আর নারকেল পুলি পিঠা তৈরি করব না, আমি শুধুমাত্র চুষি পিঠাই তৈরি করব। যার জন্য হচ্ছে আমি ছোট ছোট এভাবে লেচি কেটে নিয়েছিলাম। আর এটাকে এখন হাত দিয়ে এভাবে লম্বা করে নেব, মানে লতা টাইপের আর কি। এভাবে লম্বা করে নেওয়ার কারণ হচ্ছে পিঠাটা মানে তৈরি করতে সহজ হবে সেই জন্য। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় তো আমরা এই পিঠাগুলো তৈরি করতে পারতাম না। তখন কিন্তু আমার আম্মুরা খুব সুন্দরভাবে এই পিঠাগুলো তৈরি করতো। আর আমরা কি করতাম, এভাবে যে লতার মতো যেটা, সেটা হচ্ছে আম্মুদেরকে লম্বা লম্বা করে তৈরি করে দিতাম আম্মুদের একটু কাজের সুবিধার জন্য আর কি। তো আমার আম্মুরা যেভাবে হচ্ছে এই পিঠাগুলো তৈরি করতো আমরা তো তার ধারের কাছেও যেতে পারবো না। ওনারা কিন্তু খুব পারফেক্টলি আর স্মার্টভাবে কিন্তু এই পিঠাগুলো হাতের সাহায্যে কিভাবে যেন কেটে কেটে বানাতো। তো আমি তো সেভাবে পারি না, যার জন্য আমি হচ্ছে ছোট ছোট এভাবে ছিঁড়ে নিয়েছি। আর এই যে দেখেন, এখানে আমি হচ্ছে প্রথমে একটা পিঠা হাতের তালুর সাহায্যে হচ্ছে ডলে তৈরি করে নিয়েছিলাম। আমার প্রথমের পিঠাটা অত বেশি সুন্দর হয়নি, তারপরের পিঠাগুলো দেখলাম যে আস্তে আস্তে ভালোই হচ্ছে। তো এভাবে করে হচ্ছে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম। আর এই পিঠাটা মানে তৈরি করা খুবই ইজি। শুধুমাত্র হাতের তালুর সাহায্যে একটু ডলা দিলেই হচ্ছে দুই দিকে সুচালো মাথার মতো হয় আর কি। তো এভাবে করে হচ্ছে এই পিঠাগুলো তৈরি করে নেয়। পিঠাগুলা এইভাবে একটা একটা করে হাতের তালু দিয়ে তৈরি করার কারণে হচ্ছে সময়টাও একটু বেশি লাগে। তো এই তো এভাবে করে হচ্ছে আমি পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই তো এইদিকে হচ্ছে আমি হাত দিয়ে যে পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম সেইগুলা, আমার এতগুলো পিঠা হয়েছিল। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভাইরাল জিনিস গ্রেটার। গ্রেটার দিয়ে নাকি অনেককেই দেখেছি যে এভাবে চুষি পিঠা তৈরি করে। তো আজকে আমিও দেখি ট্রাই করে এভাবে আসলে গ্রেটার দিয়ে চুষি পিঠাটা হয় কিনা, মানে হাতের তালু দিয়ে যেভাবে বানিয়েছিলাম সেভাবে হয় কিনা। যার জন্য এই যে গ্রেটার নিয়েছি আর একটা এভাবে ডো নিয়েছিলাম। তো এই যে আমি হচ্ছে গ্রেটারের উপরে ডোটাকে ঘষে দেখছিলাম আসলে এটা এতটা যে কষ্ট, মানে
হ্যাঁ, লেগে যাচ্ছিল, ঠিকমতো ঘষাও যাচ্ছিল না ভালোভাবে। তো যাক, তারপরে এই যে আপনাদের জন্য কিছু তৈরি করছি। এখানে যে পিঠাগুলা হয়েছে আসলে এটা কি চুষি পিঠা হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইভাবে আসলে কি চুষি পিঠা হয় কিনা? তো এই যে আমি যে গ্রেটার দিয়ে বানিয়েছিলাম সেগুলা এরকমই হয়েছিল আর এই যে সবগুলা দলা পাকিয়ে যাচ্ছিল। আসলে এটা কোনোভাবেই সম্ভব না। যে জিনিস যেভাবে আসলে তৈরি করার সেটা আসলে সেভাবেই তৈরি করতে হয়। তো এই যে এখন আমি হচ্ছে চুষি পিঠাগুলা রান্না করে নিব, যার জন্য এখানে হচ্ছে আমি ১ লিটার পরিমাণে দুধ নিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে 1/2 কাপ পানির মধ্যে আমি হচ্ছে ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলে তারপর হচ্ছে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। একটু টেস্টটা বাড়ানোর জন্য, আর কিছুই না। শুধুমাত্র কিন্তু তরল দুধ দিয়েও এটা রান্না করা যাবে। আর এখানে যেকোনো মিষ্টি জিনিসে তো একটু লবণ দিলে ভালো লাগে খেতে। অনেকে চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি হচ্ছে একটু সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি। তারপর এখানে আমি ১ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এখানে আমি হচ্ছে খেজুরের যে ঝোলা গুড়টা থাকে আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে কিন্তু গরম করে দিচ্ছিলাম। যার জন্য হচ্ছে আমার এটা ছানা কাটেনি। অনেকের কিন্তু হচ্ছে যে ছানা কেটে যায়। এটা বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। আমার ঠিক জানা নেই কী জন্য ছানা কাটে। তো এই যে আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তো এখন এই পর্যায়ে হচ্ছে আমি পিঠাগুলা যে বানিয়ে রেখেছিলাম চুষি পিঠা সেটা হচ্ছে এখন দুধে দিয়ে দিব। আর দিয়ে হচ্ছে আমি এখন চুষি পিঠাগুলা রান্না করে নিব। এই চুষি পিঠাগুলা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এটা যেহেতু একদমই কাঁচা আটা দিয়ে তৈরি করা, যার জন্য হচ্ছে দুধটা খুব ভালোভাবে বলক আসার পর তারপর হচ্ছে চুষি পিঠাগুলা দিয়ে দেয়। আমার এই চুষি পিঠাগুলা তৈরি করতে ১ কাপের থেকে হচ্ছে একটু বেশি পরিমাণে চিনি লেগেছে। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর আমি এটার মধ্যে হচ্ছে ঝোলা গুড়টা যে ব্যবহার করেছি সেটাও হচ্ছে প্রায় ধরেন ২ টেবিল চামচ পরিমাণের মতো হবে। শুধুমাত্র একটু কালারের জন্য বা একটু যাতে ফ্লেভারটা ভালো আসে সেইজন্য শুধুমাত্র দুধ দিয়েও এই চুষি পিঠাটা রান্না করা যায়। তো এই যে আমি হচ্ছে নেড়েচেড়ে এই চুষি পিঠাগুলো রান্না করে নিচ্ছিলাম। আর খুব বেশি যে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে এরকমটা কিন্তু না। কিছুক্ষণ পর পর হচ্ছে একটু নেড়েচেড়ে দিলেই হবে, যেন পিঠাগুলো একটার গায়ে একটা লেগে না যায়। এই তো আমি পিঠাটা রান্না করার পর হচ্ছে এইরকম ঘন হয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। তো এখনও আমার চুষি পিঠাটা দেখতে কিন্তু পাতলাই মনে হচ্ছে। এই পর্যায়ে নামালেই কিন্তু একেবারে যে পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যাবে। যদি একদম ঘন হয়ে যায়, চুলায় থাকতে ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে এই যে একটা বাটিতে একটু বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই পিঠাটা গরম গরম খেতে যতটা না ভালো লাগে তার থেকে কিন্তু যখন একেবারে ঠান্ডা হয়ে যায় বা যখন ফ্রিজে রাখা হয় তখন কিন্তু খেতে এই পিঠাটা আরও বেশি ভালো লাগে। এটার মনে হয় যেন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো খেতে থাকি, আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।